আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত থিওরি নিয়ে। কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, কত প্রকার, কোনগুলোর মান দ্বারা কি বোঝায়, এগুলো নিয়ে। তবে বেসিক্যালি আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লিকেশন। সেটা কেমন, যে তোমাকে পরীক্ষায় বলবে যে কোয়ান্টাম সংখ্যার একটা সেট নির্ণয় করতে। তোমাকে খুব নর্মালি বললো যে প্রধান এন ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে কোয়ান্টাম সংখ্যাটার পুরোপুরি সেটটা নির্ণয় করতে। আমরা জানি কোয়ান্টাম সংখ্যার চারটা প্রকারভেদ আছে। এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে আসে এল তার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে আসে হচ্ছে এম ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, দেন আমাদের আসে হচ্ছে এস বা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমাকে যদি কোনো সময় বলা হয় যে n ইকুয়াল টু 3, এই সংখ্যাটার ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে বাকিগুলো আমাদের পর্যায়ক্রমে বের করতে হবে এবং এগুলোর হিসাব করে অরবিটাল সংখ্যা এবং অরবিটাল ইলেকট্রন সংখ্যা এটা আমরা খুব ইজিলি বের করতে পারি। আসো আমরা বিষয়গুলো ট্রাই করে দেখি। যখন আমাকে বলা আছে এন এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের মান 3, তখন আমার এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে, আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এখানে যেহেতু আমাদের n এর মান দেওয়া আছে 3, অর্থাৎ আমাদের l এর মান হবে 0, 1, 2। 3 কখনো হইতে পারবে না, কেন? n-1 হলে সেটা 3 পর্যন্ত যাবে না, অর্থাৎ 3-1, অর্থাৎ সেটা হবে আপ টু 2। 2 এর বেশি হইতেই পারবে না। দেন এবার যদি আসি যে আমরা হচ্ছে এল এবং এম এর মান, এম অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানের দিকে যদি আমরা খেয়াল করি বা নির্ণয় করতে চাই মনোযোগ দিই, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের এল এর মান যত হবে সেইটা মাইনাস এল থেকে, আমরা কি বলতেছি এটার মান হবে আমাদের মাইনাস এল থেকে থেকে প্লাস এল পর্যন্ত। এম এর মান হবে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। আমরা দেখতেছি এখানে আছে শুধুমাত্র 0, এল এর মান অর্থাৎ এটা শুধুমাত্রই 0 হবে। দেন এবার যদি এখানে দেখি আমাদের এল এর মান আছে হচ্ছে 1, অর্থাৎ এটা হবে -1, 0, +1। এটা মাইনাস এল থেকে এটা প্লাস এল পর্যন্ত। আচ্ছা, এবার যদি দেখি এই ক্ষেত্রে এখানে আমার এল এর মান আছে 2, অর্থাৎ -2, -1, 0, +1, +2। ঠিক আছে। এখন যদি আমাকে এখান থেকে বলে যে হচ্ছে এস এর মান নির্ণয় করতে বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে, আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে, প্রতিটা এম এর মানের ক্ষেত্রে এস এর মান একবার প্লাস হাফ, একবার হয় মাইনাস হাফ। যেহেতু আমাদের এস এর মান প্লাস হাফ মাইনাস হাফ হয়, অর্থাৎ এখানে হচ্ছে একটা অরবিটাল আছে, এম এর মান আমাদের অরবিটাল সমূহ নির্দেশ করে। আবার থিওরিটা ব্যাকআপ করে দেওয়ার চেষ্টা করতেছি, যে হচ্ছে রিভিউ করার চেষ্টা করতেছি। এম এর মান আমাদেরকে অরবিটাল সংখ্যা ডিনোট করে। এম এর মান যেহেতু 0, অর্থাৎ এখানে আমার অরবিটাল আছে একটা, এম এর মান একটা মানে অরবিটাল আছে একটা, অর্থাৎ এখানে একটা প্লাস মাইনাস হাফ, অর্থাৎ দুইটা ইলেকট্রন দুইভাবে থাকতে পারবে, একটা ঘড়ির কাঁটার দিকে থাকলে আর একটা বিপরীত দিকে থাকবে। দেন এবার যদি আসি এখানে এম এর মান কয়টা, এখানে এম এর মান আমাদের 3টা, অর্থাৎ 3 ইন্টু প্লাস মাইনাস হাফ, এখানে হবে হচ্ছে 5টা, অর্থাৎ এস এর মান হবে হচ্ছে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি যে এখান থেকে আমাকে যদি বলা হয় কোনোভাবে যে অরবিটালে ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে, এখানে যদি আমরা দেখি অরবিটাল সংখ্যা, অরবিটাল আছে কয়টা? একটা। এম এর মান থেকে বুঝতেছি এটা অরবিটাল সংখ্যা একটা, এখানে এম এর মান 3টা মানে অরবিটাল সংখ্যা 3টা, এম এর মান 5টা অর্থাৎ অরবিটাল সংখ্যা 5টা।
এখন আমরা যেহেতু জানি যে প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ আমার যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করতে পারি 1 × 2, অর্থাৎ 2টা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে 2টা করে থাকলে 3 × 2, অর্থাৎ এখানে আবার 6টা ইলেকট্রন, এখানে 5টা অরবিটালের জন্য 5 × 2, অর্থাৎ 10টা ইলেকট্রন। এখন আমি টোটালটা যদি যোগ দিয়ে বের করতে চাই তাহলে আমরা দেখবো আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে অরবিটাল সংখ্যা টোটাল আসে 5 × 1 = 6 × 3 = 9টা, এবং আমাদের অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে 18টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই কোশ্চেনটা সিকিউতে বহুবার আসে, খুবই কমন আসে, এবং এই চ্যাপ্টারের একটা কমন টাইপ সিকিউ এমসিকিউ এর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। বোথ সিকিউ এবং সিকিউ এর পাশাপাশি এই মানগুলো আমরা এমসিকিউতেও সলভ করতে কাজে লাগবে। ইনশাল্লাহ আজকের পর থেকে আর তোমাদের কোনো এই টপিকে